কিন্তু ওরে কি বলতেছে বুড়ি, ঠিক আছে? ওরে যারা বুড়ি বলছেন, যাই এ বুড়ি, ওরে বুড়ি বললেন, কিন্তু ওর সমপর্যায়ে না, হ্যাঁ বুড়ি নিয়ে সন্তুষ্ট। মানুষের জলে কে, আমি আমার ওয়াইফ বুড়ি, ওকে ফাইন, আমি বুড়ি নিয়ে সংসার করবো, আমি প্লিজ, আমি সন্তুষ্ট। খারাপ ভালো না ও, মানে ওর মা খারাপ, ওর ফ্যামিলি পুরোটাই খারাপ। আপনি বুড়ি আর হ্যাঁ বুড়া, আপনাদের কোনো সমস্যা আছে? না, আমাদের কোনো প্রবলেম নাই, মানুষের সমস্যা না। আবার আরেকটা বিষয় হচ্ছে, আমি বিয়ে করছি, ওর যে ওয়াইফ ছিল সে আবার ব্যাক আসতে চায় কেন? ও খারাপ, আমি মেনে নিলাম ও খারাপ, খারাপ সবকিছু দেখে শুনে আমিও খারাপ, তো ও যদি খারাপই হতো তাহলে আবার ব্যাক আসতে চায় কেন? গত 10 দিন পূর্বে আমাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করছে ভাই। ওকে ফাইন, ও নিজে সাক্ষী, আরো 4-5 জন ছিল ওই অবস্থায়, আমি লাউড স্পিকার দিয়ে রেকর্ডও করছিলাম। আমাকে কাবিনেট টাকা ফেরত দিয়ে দিবে, মোবাইল দিয়ে দিবে, এই দিয়ে দিবে, ও আবার রাগ করে ওইগুলা ডিলিট করে দিছে। আমি বলছি এগুলো পোস্ট করবো না কোনোদিন, কিন্তু সে যে আমার কাছে আসতে চাইছে এবং আমার লোকের কাছে রিকোয়েস্ট করছে। আরে আমি বিয়ে করছি কোন ইনফ্লুয়েন্সার, প্রস্টিটিউট। আমি একটা কথা বলি, 20,000 টাকা পেমেন্টে যে মেয়ে কাজ করে, ধরেন আমি যার কথাই বলি না কেন, তাকে নিয়ে আপনারা কেউ সংসার করবেন? যে আপনার বাড়ির জিনিস চুরি করে নিয়ে যায়, তাকে নিয়ে কখনো সংসার করবেন? যে আপনাকে সারা দেশের মানুষের সামনে ছোট করে, তাকে নিয়ে সংসার করবেন? যে কাজ আমি করি নাই, সে মিথ্যা অপবাদ দিছে, তাকে আপনি আপনারা সংসার করবেন? এখন চেষ্টা কি, আমি কোনোদিন কথা বলি নাই। উনি এখান থেকে যখন ওনার আব্বা যায়, বলছে যে কোনো ভিডিও বানাবে না। দেখেন আমি বিয়ে করছি, আপনারা দেখেন তো আমি কোনো কথা বলছি কিনা, ও কোনো কথা বলছে কিনা। ফেক আইডি খুইলাও ওর নামে আমার নামে ভাই অনেক কথা বলতেছে, অনেক পোস্ট করতেছে আজকে এখন পর্যন্ত। এই যে আপনারা যারা কমেন্ট করতেছেন, আমি আমার কথাটা একটা আমার একটা কথা, আপনি এত জ্বলেন কেন? তাহলে আপনি বাদ দেন না, পাস্ট ইজ পাস্ট। ওর তো জ্বলার আমি প্রয়োজনই দেখেন। আমি আরেকটা পয়েন্ট দিচ্ছি আপনাদের। পয়েন্টটা হচ্ছে, আমার উজু জানে আমারে প্রতিদিন যতগুলো, আমি কালকেও আমার মেয়ে বিয়ের প্রস্তাব দিছে, কয় যদি চলে যায়, দিছে না, কয় আমি আপনারে বিয়ে করুম, আমি 4 নাম্বার বৌমা, আমার প্রতিদিনই প্রস্তাব দিতেছে। আমি কেন এত প্রস্তাব পাওয়ার পরে, আমি ক্লিয়ার করি, আমার এত প্রস্তাব পাওয়ার পর আমি তো খারাপ জায়গায় গমন করতে পারি, তাই না? আমি সেটা না করে আমি বিয়ে করলাম কেন? নিজের ইয়ার জন্য, সামাজিকতার। আমি বিয়ে করেছি যাতে আমাকে খারাপ কাজে অংশগ্রহণ করতে না হয়, কেউ আমাকে বিরক্ত না করতে পারে। আর আমাকে বারবার একই ট্রলে ফালানো হচ্ছে, আমি এই কাজ করছি, সেই কাজ করছি। আরে ভাই, আমি চাইলে তো প্রতিদিনই আমি রিলেশন করতে পারি, সম্পর্ক করতে পারি। আমি একটা ছেলে বিয়ে করে সংসার করার জন্য, ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য। এই যে আমি যে ওরে বিয়ে করছি, ধরেন ও যদি আমার কাছ থেকে চলে যায়, কিংবা কোনো কারণে ওর মাইন্ড সেট আপ চেঞ্জ হয়, ভাই আমি কি করুম কোন? আমি পরিচয় করে দিচ্ছি, আপনারা জানেন যে সে আমার ওয়াইফ, আমার সহধর্মিনী, আমি তাকে নিয়ে সংসার করব, করার জন্যই। এখন সে যদি আমাকে রেখে চলে যায়, আমি কিভাবে তার আটকে রাখব? তার মনের খবর তার আমি জানি না। প্রয়োজন আরেকটা বিয়ে করবেন, সমস্যা কি? নসিবে যদি থাকে কিছু করার নাই। যে আপনি বললেন প্রয়োজন আরেকটা বিয়ে করব, একটা কথা বলি, এই দেশে কখনো তালি বাজে না, দুইজন মিলায়ে যদি থাকে কখনো। আমি আপনাকে বলি, এই দেশে বিয়ে করা অপরাধ, অন্যায়। আর আমি 100 মেয়ের সাথে থাকবো, সেটা অন্যায় না, কেউ দেখবে না। আপনি খোঁজ নিয়ে দেখেন, অনেক মেয়ে বিজনেস করতেছে, কেউ জানে না। এই যে আমি যে বিয়ে করছি ওরে, আমি তো ইসলামী শরীয়ত মোতাবেক একবারে দেন মোহর দিয়া, তারপরে আপনার কি বলে যে হুজুর ডাইকা দোয়া পরে একবারে সাংবিধানিক বিয়ে করছি। আমি তো বিয়ে করছি সংসার করার জন্য, তাহলে আর বিয়ে না করে খারাপ জায়গায় যাওয়াটা আমার জন্য উত্তম ছিল। এই ট্রলটা হইতো না, তাহলে আমি বিয়ে করে অপরাধ করছি। আমি বিয়ে করে অপরাধ করছি। এই দেশের আপনি দেখবেন আমার ভিডিওতে কমেন্ট করতেছে যে হাঙ্গাওয়ালা নানান কিছু নিমাগ্যা, ওই যারা করতেছে ওরা হচ্ছে ওইসব লোক, ওদের বিয়ে না করে ওদের মায়ের বিয়ে করা উচিত ছিল।